নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের বরাবর দেখিয়ে এসেছি এক নতুন করে ভিডিও, যে ভিডিওতে আপনারা দেখছেন যে ক্রমশ ইতিহাসগুলোকে তুলে ধরার চেষ্টা করছি এবং রানীগঞ্জ শহর ছাড়িয়ে কিন্তু আমরা বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের দেখাচ্ছি। এবং আজকে আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে ধর্মরাজ বাবার বহু বছর ধরে পুজো হয়ে আসছে ধর্মরাজ বাবার, এবং আপনাদের সেই বাঁকুড়া জেলার রাঢ় ভূমি, সেই বাঁকুড়া জেলার অর্ধগ্রাম, আপনারা সবাই জানেন, সেই অর্ধগ্রামে আমরা নিয়ে যাব বাবা ধর্মরাজ মন্দিরের ইতিহাস তুলে ধরব এবং খুব সুসজ্জিত এই মন্দির আপনাদের সামনে তুলে ধরব। আপনারা সামনে যারা রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই এই মন্দির দর্শন করতে পারেন এবং কলকাতা আরও বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আসতে চান তারাও কিন্তু আসতে পারেন। আপনাদের আমি ডিটেলস জানিয়ে দেবো কিভাবে যেতে হবে। বন্ধুরা, যারা আপনারা কলকাতা থেকে আসতে চান তারা কিন্তু গাড়ি ধরে, ট্রেন ধরে আপনারা রানীগঞ্জে আসবেন। রানীগঞ্জ থেকে আপনারা মেজিয়া যে রাস্তা যাচ্ছে শ্যামাপুর মোড়, এবং সেই শ্যামাপুর মোড় থেকে ডান দিকে ঘুরে গেলেই কিন্তু অর্ধগ্রাম। সেখানে যে কেউ মানুষকে বললেই বাবা ধর্মরাজ মন্দির আপনাদের দেখিয়ে দেবে। এবং চলুন বন্ধুরা, আজকে আপনাদের সেই জায়গায় এখন আপনাদের নিয়ে যাচ্ছি। দেখতে থাকুন। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছে মেজিয়া এবং এই শ্যামাপুর মোড়, এই রেল গেট, সোজা অর্ধগ্রামের দিকে এগোচ্ছি আমরা। ধর্মরাজ মন্দির দেখতে পাচ্ছেন, মনোরম ওয়েদার, মেঘাচ্ছন্ন আকাশ, যেটা আপনাদের বাবা বলছিলাম। এখন ঠিক 4:30 বাজলো এবং ওপারে রয়েছে আমার ট্রেনিং প্রাপ্ত সৌভিক। এখন কিন্তু স্কুটি বেশ ভালোই চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। স্কুটি নিয়েও মাকে সঙ্গে করে নিয়ে আসছে। এখন দেখতে পাচ্ছেন সৌভিক আমাদের গাড়িকে ওভারটেক করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে সৌভিক। আমার হাতে কিন্তু শিখেছে প্রথম ড্রাইভ। গ্রাম কিন্তু শহরের মতোই, দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত অফিস। দেখে মনে হবে না কিন্তু গ্রাম, পুরো পাকা রাস্তা। বন্ধুরা, এখন হবে ডান দিকে আমরা ঘুরতে হবে। আমরা প্রায় সামনাসামনি চলে এসেছি বাবা ধর্মরাজ মন্দির, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর এই জায়গা। মন্দিরের সামনেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন দূর থেকে যেন মনে হচ্ছে এক রথ, এবং রথের চাকা পর্যন্ত রয়েছে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। 3টি বড় বড় রথের চাকা রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই রথের চাকা, খুব সুন্দর আকৃতি এবং খুব সুন্দর ডিজাইন, এই যে দেখতেই পাচ্ছেন। তো সুন্দর এক রূপ দেওয়া হয়েছে এই রথের আকৃতি। এই বাবা ধর্মরাজ এই মন্দির কিন্তু দেখার মতো। আপনারা কিন্তু অতি অবশ্যই আসতে পারেন এই মন্দিরে। প্রায় আনুমানিক 200 বছরের পুরানো মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন গৌতমের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু এই রথের চাকা রয়েছে। আমি ক্যামেরাম্যান সৌভিকনাথকে বলবো দেখানোর জন্য, এই যে দুদিকেই কিন্তু এই রথের চাকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এরপর দেখাচ্ছি আপনাদের বাবা ধর্মরাজ মন্দির। বাবা ধর্মরাজ মন্দির কত বছর পুরো? আনুমানিক ওই 200-250 বছর। আচ্ছা,
এটা যদি একটু ইতিহাস আপনারা জানান। এর ইতিহাস হচ্ছে এই আমাদের ধর্মরাজ এরা 7 ভাই, কালা রায়, চাঁদ রায়, বুড়া রায়, বাঁকুড়া রায়, সূর্য রায়, সিন্ধু রায়। হ্যাঁ, এদের আমাদের বুদ্ধ পূর্ণিমায় এই পুজো শুরু হয় এবং আমাদের সব ভাইদের আলাদা আলাদা জায়গা আছে। যেমন ধরুন বাঁকুড়া রায় আছে ওইদিকে, বুড়ো রায় আছে এদিকে, সূর্য রায় আছে এইদিকে, আবার চাঁদ সিন্ধু রায় আছে, মানে সব এক একটা জায়গায় এদের ভাইরা সব আছে। ওইখানে আমাদের এই বুদ্ধ পূর্ণিমায় পূজা হয় এবং তার আগে আমাদের 3 দিন পাঠ বেরোয় কাঁধে করে, নদীর থেকে সূর্য প্রণাম করে সে পাঠ আসে ঢাকঢোক নিয়ে বাজাতে বাজাতে। তারপরে বুদ্ধ পূর্ণিমায় পুজো হয়, সারাদিন পুজো হয়। পুজোর পরের দিন চড়ক হয়, চড়কের দিনেও সব ঠাকুরের দেবদেবীর পুজো হয়। তারপরে যাত্রা অনুষ্ঠান 16 থেকে আমাদের সব কিছু করা হয় এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সব কিছু জিনিস। এবং আমাদের সব থেকে ভালো জিনিস যে এটা তো গ্রামের মিডিল পজিশন এবং সেই পুজোর সময় গ্রামের বাইরে যারা থাকে প্রত্যেকে আসে এবং এসে এই পুজো অনুষ্ঠান উপভোগ করে এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের এই পুজো পার হয়। মন্দিরটা কি দিয়ে তৈরি? এই মন্দিরটি আমাদের ছিল প্রথমে অনেক পুরনো মন্দির ছিল, সেটাকে আমাদের 16 আনার কমিটি এটাকে ভেঙে পড়ে নতুন সংস্কার করে এবং এইটার মিস্ত্রি আনা হয়েছিল বাঁকুড়ার থেকে, খুব ভালো মিস্ত্রি। উনি ওই আমাদের প্রথমে সিমেন্টের ওই পিলার টিলার করে, তারপরে উনি সিমেন্টের সব কারুকার্যত করে, তারপরে মার্বেল পাথর নানা রকম যে ডিজাইনটা খুব সুন্দর, ডিজাইনটা হ্যাঁ উনি নকশাটা করেন। নকশাটা করার পর উনি সব এগুলো করেন। আমরা ওনার যে মাল ম্যাটেরিয়াল যেসব জিনিস লাগে আমরা ওনাকে সব দিয়ে দিই এবং উনি সুন্দরভাবে এই মন্দিরটিকে তৈরি করে এত ভালো একটা রূপরেখা দিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা দেখলেন বাবা ধর্মরাজ মন্দির এবং সুসজ্জিত এবং এক আকর্ষণীয় এই বাঁকুড়া জেলার অর্ধগ্রামে এরকম এক মন্দির রয়েছে, আপনাদের সামনে তুলে ধরলাম। ভবিষ্যতেও এরকম তুলে ধরবো এবং আপনাদের একটি ঘটনা জানিয়ে রাখি যে এই মন্দিরের কিন্তু বাবা ধর্মরাজের কোনো ছবি তোলা নিষিদ্ধ। তাই কিন্তু আপনাদের এই ব্লগে বাবা ধর্মরাজের কোনো ভিডিও কিংবা ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। এবং আপনারা যারা স্বচক্ষে দেখতে চান বাবা ধর্মরাজকে, অতি অবশ্যই আপনাদের আসতে হবে এই অর্ধগ্রামে। তো বন্ধুরা, চোখ রাখুন গৌতমের সাথে।